বাংলাদেশের যে পোলট্রি শিল্প রয়েছে, এই পোলট্রি শিল্পের যে সংকটসমূহ, সেই সংকটসমূহের মধ্যে আসলে যেটি বলা যায় অনেক সমস্যা রয়েছে, সংকট রয়েছে। সেটি হচ্ছে যে বাংলাদেশের পোলট্রি শিল্প আসলে একটি অন্তর্বর্তীকালীন দশা পার করছে। অর্থাৎ বাংলাদেশের পোলট্রি শিল্পে ছোট খামারি যেমন রয়েছে, মাঝারি খামারি রয়েছে, বড় খামারি রয়েছে, এবং এই যে ভিন্ন মানের যে খামারি, এদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি হয়। এবং এই অসম প্রতিযোগিতা এবং সিজনাল ভেরিয়েশনের কারণে যে দামের ওঠানামা, অন্যান্য বিষয় যেমন রয়েছে, যেমন মাছ বিভিন্ন সময় পাওয়া যায়, তখন পোলট্রির দাম কমে যায়, মানে পোলট্রি শিল্পের মানে মাংসের দাম কমে যায়। ঠিক আম, আবার যখন কোরবানির সময় আসে, তখন অনেক মানুষ গরুর মাংস বেশি খায় বেশ লম্বা সময় ধরে, আপনারা জানেন, তখন আবার মাংসের দাম কমে যায়। কিন্তু ব্রিডিয়ার কোম্পানি কিন্তু যে ব্রিড বাংলাদেশে ইম্পোর্ট করেছে, সেই ব্রিড, সেই প্যারেন্ট স্টক ডিম পাড়া কিন্তু বন্ধ করে দেয় না, সে তার ডিম পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যে লেয়ার মুরগি রয়েছে, সেই লেয়ার মুরগি তার মতো করে সে ডিম ডিম দেয়। এই ব্রয়লার মুরগি উৎপাদনশীলতা, তারপরে এই যে বিষয়, এটা তো অব্যাহত থাকে। কিন্তু এই যে সমস্যাগুলো থাকে, যে এই যে বিভিন্ন বিভিন্ন সময় যে চাহিদার যে তারতম্য, তার কারণে বিপর্যয় ঘটে। পাশাপাশি যে এই যে অসম প্রতিযোগিতা, সেই অসম প্রতিযোগিতা এটিকে বেশ মানে সংকটে ফেলে। আর পোলট্রি শিল্পের যে ফিডের দাম তো অবশ্যই বেশি, কারণ উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক যে দৈন্যতা রয়েছে, এর সাথে এই যে ফিডের দাম, এটা আসলে সামঞ্জস্যপূর্ণ। গরিব দেশ, অর্থ সংকট রয়েছে, উৎপাদন খরচ বেশি হবে, আমাদের অন্যান্য খাবারের সাথে প্রতিযোগিতা রয়েছে। যেমন পোলট্রি খাবারের মধ্যে 70% থাকে মানুষের খাবার, গ্রেইনস। এটি তো মানুষের খাবার থেকে এখানে চলে আসে, স্বাভাবিকভাবেই মানুষের খাবারেও এটি চাপ পড়ছে। তো এই সবকিছু মিলিয়ে আসলে আমি বলবো যে পোলট্রি শিল্প বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন দশা পার করছে, এবং এই অন্তর্বর্তীকালীন দশায় এই সমস্যাগুলো থাকবেই। এখন সেই সংকট উত্তরণের উপায় যদি আমরা ভাবি, সেটা আমি একজন পোলট্রি শিল্পের মালিক হিসাবে বা ফার্মার হিসাবে আমি কিন্তু এটা কিন্তু করতে পারবো না। আমি একটা ফিড মিলের মালিক হিসাবে আমি ফিডের দাম কমাতে পারবো না। তাহলে কে পারবে? আসলে এটি গভর্নমেন্টের উচিত, রাষ্ট্রের উচিত যে পলিসি তৈরি করা, যাতে এই সংকট কালকের নয়, আগামী বছর নয়, বা তার পরের বছর নয়, এই সংকটগুলো যেন 5 বছর পরে বা 7 বছর পরে পরিপূর্ণভাবে দূরীভূত হয়। এবং সেটার জন্য পরিকল্পনা লাগবে, ফার্মিং পদ্ধতি, অর্থাৎ ছোট খামারিগুলোকে কিভাবে ম্যানেজমেন্ট করা হবে, তাদেরকে কিভাবে পুষিয়ে দেওয়া হবে, মাঝারি খামারিগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, বা তাদেরকে কিভাবে সমন্বয় করা হবে, এই বিষয়গুলো আমাদের গভীরভাবে ভাবতে হবে। এবং বেশি দায়িত্ব রয়েছে আসলে গভর্নমেন্টের, রাষ্ট্রের ব্যাপক দায়িত্ব রয়েছে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য, যেটি আমাদের বাংলাদেশের মানুষের যে আমিষ, প্রাণীজ আমিষ রয়েছে, সেই আমিষের উৎস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমার মনে হয় যে প্রায়োরিটি দেওয়া উচিত, গভর্নমেন্টের প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা যদি ভালো মানের পুষ্টি না পাই, তাহলে এই জাতি কিন্তু আসলে মেধাবী হবে না। মেধাবী না হওয়া মানেই হচ্ছে যে যে মানুষগুলো দেশে উন্নতি করে, সে মানুষগুলো উন্নতি করতে পারবে না। এই হচ্ছে অবস্থা।